হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি ডক্টর ব্রততী ওঝা। আজ আমি তোমাদের সাথে একটি এডিটোরিয়াল এক্সপ্লেন করতে চলেছি দ্য হিন্দু নিউজ পেপার থেকে। তোমরা সকলেই জানো আমাদের সকালের ভিডিওতে হোয়াট টু রিড ইন টুডেজ দ্য হিন্দু নিউজ পেপার থেকে কি কি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইউপিএসসির জন্য সেগুলো আলোচনা করা হয়েছে। সেখান থেকে আমি আজ তোমাদের সাথে একটি এডিটোরিয়ালে আর্টিকেল ইলাবোরেটলি ডিসকাস করব। ডিসকাশনটা শুরু করার আগে তোমাদেরকে জানাতে চাইছি রাইস আইস একটি নতুন ইনিশিয়েটিভ। এই যে আর্টিকেলটি তোমরা দেখতে পাচ্ছ সেটা কমপ্লিটলি ইংলিশে। সেম আর্টিকেল তোমরা পেয়ে যাবে উইথ এক্সাক্ট ডেটা ফ্যাক্টস নিয়ে বেঙ্গলিতে। আর এই আর্টিকেলটি তোমরা ডাউনলোড করে নিতে পারবে রাইস আইএস ওয়েবসাইটে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন সেকশনে ইদার ইংলিশ অর বেঙ্গলিতে তোমরা যে ভাষাতে কমফোর্টেবল হবে সে ভাষায় তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এমনকি আজকের ভিডিওটির নিচে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা আইদার ইংলিশ অর বেঙ্গলি যেটা তোমাদের সুবিধা হবে সে ভাষাতে ডাউনলোড করে অতি অবশ্যই তোমরা পড়ে নেবে। এর সাথে সাথে তোমাদেরকে জানাতে চাইছি রাইস আইএস এর তরফ থেকে জিএস স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করা হচ্ছে 12 এপ্রিল 2026 সানডেতে। তার রেজিস্ট্রেশন ফি কমপ্লিটলি ফ্রি করে দেওয়া হয়েছে তোমাদের সকলের জন্য। আর লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, সেখানে গিয়ে ক্লিক করে তোমরা রেজিস্টার করে নিতে পারো। এমনকি রাইস আইএস ওয়েবসাইটে গিয়েও তোমরা রেজিস্ট্রেশন করে নিতে পারো বাই ক্লিকিং অন দ্য লিঙ্ক। চলো তাহলে আজকের আর্টিকেলের ইলাবোরেট ডিসকাশন শুরু করা যাক। আজকের আর্টিকেলের টপিকটি তোমরা দেখতেই পাচ্ছ, ইট ইজ অ্যাবাউট ইমাজিনিং স্কলারশিপ অ্যাজ দ্য বেডরক অফ ইন্ডিয়াস হায়ার এডুকেশন। এই যে আর্টিকেলটা দেখতে পাচ্ছ এটা এডিটোরিয়াল আর্টিকেল, মার্কিং স্কলারশিপ ইন্টিগ্রাল টু ইন্ডিয়াস একাডেমিক কালচার। এই আর্টিকেলটা হচ্ছে জিএস পেপার 2 গভর্নেন্সের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এই আর্টিকেলটা। এই আর্টিকেল এমনকি তোমরা এসেতেও ইউজ করতে পারো, এমনকি তোমরা এথিক্সেও ইউজ করতে অ্যাপ্লাই করতে পারো এই আর্টিকেলটা। তো আমরা যদি দেখি আর্টিকেল থেকে কিরকম ধরনের ইউপিএসসি এই ধরনের আর্টিকেল থেকে, যেটা হচ্ছে স্কলারশিপ বা হায়ার এডুকেশন, এটাই হচ্ছে কনটেক্সট এডুকেশন। যদি কনটেক্সটে যদি আমরা ভাবি একটা থিম, এখান থেকে ইউপিএসসি প্রিভিয়াস ইয়ারে অলরেডি অনেকবার কোয়েশ্চেন্স করে গিয়ে থাকে। 2020-তে আমি যদি দেখি একটা কোয়েশ্চেন যেখানে বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 ইজ ইন কনফর্মিটি উইথ দ্য সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 4 2030. It intends to restructure and reorient education system in India. Critically examine the statement, answer in 250 words, 15 marks এর questions হচ্ছে। তো এইখান থেকে আমরা যদি দেখি হায়ার এডুকেশন সিস্টেম বা এডুকেশন সিস্টেম থেকে ইউপিএসসির প্রায় অল্টারনেট ইয়ারে কোয়েশ্চেন্স এসে গিয়ে থাকে। সিমিলারলি এখন যেহেতু এইটা কারেন্টলি নিউজে আছে, দ্যাট ইজ রিগার্ডিং দ্য স্কলারশিপ অ্যান্ড ইট ইজ अगेन রিলেটেড টু দ্য একাডেমিক কালচার, আমরা এক্সপেক্ট করতে পারি ইউপিএসসি ইন 2026-এ এই ধরনের টপিক থেকে কোয়েশ্চেন্স রাখতে পারে। আর তার জন্য একটা প্রবাবল কোয়েশ্চেন্স তোমাদের কাছে রাখা হয়েছে। কোয়েশ্চেন্সটা হচ্ছে scholarships are not merely financial aid but instruments of social transformations. Elaborate with suitable examples. 15 marks এর GS2 governance এর হচ্ছে এটা। আর এখান থেকে তোমরা পুরো আর্টিকেলটা পড়ার পরে এই কোয়েশ্চেন্সটা অতি অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে আর তোমরা কমেন্ট সেকশনে লিখেও জানাবে। শুরু করা যাক আজকের আর্টিকেলে ইলাবোরেট ডিসকাশনস। ফার্স্টে হচ্ছে আর্টিকেলটা যদি দেখি ভূমিকাটা কিভাবে শুরু করছে না, ভারতের একটা অবজেক্টিভ, সেই অবজেক্টিভ কি হচ্ছে না 50% গ্রস এনরোলমেন্ট রেশিও হায়ার এডুকেশনে নিয়ে আসবে বাই 2035, যেটা কিনা এনভিশন হয়েছিল ন্যাশনাল এডুকেশন পলিসি 2020-তে। কিন্তু সেখানে একটা রিয়েল চ্যালেঞ্জেরটা কোথায় হচ্ছে, কিন্তু চ্যালেঞ্জটা শুধুমাত্র আমাদের যদি দেখি এক্সপ্যান্ডিং ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে থাকছে না, কিন্তু এখানে থাকছে যে প্রত্যেকটা স্টুডেন্টস যেন ইকুয়ালি অ্যাক্সেস পাচ্ছে বা অ্যাফোর্ডেবল হচ্ছে বা কমপ্লিট করতে পারছে তাদের এডুকেশন ডিগনিটি, সেটাই একটা চ্যালেঞ্জের বিষয় হয়ে দাঁড়াচ্ছে। এই কনটেক্সটে আমরা দেখতে পাবো স্কলারশিপ একটা কিন্তু ট্রান্সফরমেটিভ টুল হিসাবে এগিয়ে আসছে, যেটা কিনা কানেক্ট করছে ইকুইটি, কোয়ালিটি অ্যান্ড ন্যাশনাল গ্রোথ। এর সাথে আমরা কি দেখব যে আমাদের ভারতের কারেন্ট সিনারিওটা কি হায়ার এডুকেশন উইথ রিলেটেড টু হায়ার এডুকেশন ইন ইন্ডিয়া। যদি আমরা দেখি ভারত কিন্তু রিমার্কেবল স্ট্রাইড করেছে এক্সপ্যান্ডিং হায়ার এডুকেশন ইনফ্রাস্ট্রাকচার। কিভাবে না, হায়ার এডুকেশন ইনস্টিটিউশন কিন্তু বেড়ে গেছে 51,534 2014-15 থেকে টু ওভার 70,000 ইন 2025-26। এটা কিন্তু কে বলছেন, ইকোনমিক সার্ভে 2025-26 এর মাধ্যমে আমরা জানতে পারছি। অলসো অ্যাট দ্য সেম টাইম স্টুডেন্ট এনরোলমেন্ট রেশিও, যেটা হচ্ছে আমাদের এনরোলমেন্ট, সেটা কিন্তু ক্রস করে গেছে 4.33 crore। তবুও কিন্তু আমরা যদি দেখি গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা স্ট্যান্ড করছে একটা মিয়ার 29.5%, 22-23 ডেটা অনুযায়ী, সেটা কিন্তু একটা
that is below than the National Education Policy 2020 target থেকে, and even further below the global average target of the developed nations. এরপরে দেখব কি এই গ্যাপটাই কিন্তু আমরা এক্সপোজ করে দিচ্ছি একটা স্ট্রাকচারাল ট্রুথ। সেই ট্রুথটা কি না, শুধুমাত্র ক্যাম্পাস বিল্ড করা কিন্তু ডাজ নট অটোমেটিক্যালি বিল্ড দ্য ফিউচার কিন্তু করছে না। একটা স্টুডেন্ট ফ্রম আ মার্জিনাইজ ফ্যামিলি থেকে, যে ফর এক্সাম্পল রুরাল ওড়িশা বা আরবান স্লাম ইন পাটনার ক্ষেত্রে তিনটে ব্যারিয়ার কিন্তু দেখতে পাচ্ছে তারা। কিভাবে না, একটা হচ্ছে অ্যাক্সেস, যেটা কিনা একটা ফিজিক্যাল সোশ্যাল ডিস্টেন্স হয়ে যাচ্ছে কোয়ালিটি এডুকেশনের তরফ থেকে। সেকেন্ড, অ্যাফোর্ডেবিলিটি, যেটা কিনা টিউশন ফি অতিরিক্ত হাইকস থাকাতে বা অ্যাকোমোডেশনস লিভিং কস্ট যদি হাই থাকাতে সেটা অ্যাফোর্ড করতে পারছে না। আর একটা হচ্ছে অ্যাসপিরেশনস, ইকুয়ালি সেটা অ্যাড্রেস হচ্ছে না সকলের জন্য। এরপরে দেখবো কি অ্যাকর্ডিং টু AISH রিপোর্টে কি বলছে না, শিডিউল কাস্ট স্টুডেন্টস যারা আছে তারা অ্যাকাউন্ট করছে অনলি 14.9% অফ টোটাল এনরোলমেন্ট against their total population share of 17%, almost 70%। ST tribe students এর যদি দেখি 5.8% হচ্ছে মাত্র, কিন্তু against total কতটা অলমোস্ট দেখতে পাওয়া যাচ্ছে 8.6%। and women from economically weaker section remain severely underrepresented in STEM and professional fields এর ক্ষেত্রে। এই ডেটাটাই বলে দিচ্ছে একটা ডিপলি আনইকুয়াল সিস্টেম এক্সিস্ট করছে। এর সাথে সাথে আমরা কিন্তু দেখলাম, আমরা এতক্ষণ ধরে ভূমিকার মাধ্যমে বুঝলাম যে স্কলারশিপটে কোথায় কিভাবে একটা ট্রান্সফরমেটিভ টুল হতে চলেছে। তারপরে দেখলাম আমরা যে কারেন্ট আমাদের সিনারিও কি, ভারতের এডুকেশন হায়ার এডুকেশনে কি সিনারিওটা কি হচ্ছে। এরপরে আমরা দেখব কনস্টিটিউশনাল সাপোর্ট কি আছে বা ফ্রেমওয়ার্ক, বা আমাদের সুপ্রিম কোর্টের জাজমেন্টের মাধ্যমে দেখব এডুকেশনে কিভাবে আমরা স্কলারশিপ নিয়ে আসতে পারি। ইন্ডিয়ান কনস্টিটিউশন একটা রোবাস্ট নর্মাটিভ ফ্রেমওয়ার্ক দিয়ে রেখেছে, যেটা কিনা এলিভেট করছে অ্যাক্সেস টু এডুকেশন ইনক্লুডিং হায়ার এডুকেশন বিয়ন্ড দ্য পলিসি প্রেফারেন্স ইনটু আ মোরাল অ্যান্ড লিগাল অব্লিগেশনস এর মধ্যে নিয়ে আসছে, বাধ্যতার মধ্যে নিয়ে আসছে। কিভাবে, যদি আমরা দেখি আর্টিকেল 21A অফ দ্য কনস্টিটিউশন, যেটা কিনা 86 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002 এর মাধ্যমে কি বলতে চেয়েছে, রাইট টু ফ্রি অ্যান্ড কম্পালসারি এডুকেশন ফর চিলড্রেন যারা কিন্তু এজেড 6 to 14, যেটা একটা ফাউন্ডেশনাল ফ্লোর ক্রিয়েট করছে, যেটা কিনা এক্সটেন্ড করতে পারে আপওয়ার্ডের দিকে। সেকেন্ড কি দেখবো, আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা কিনা বলছে রাইট টু লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি। এই ভিত্তিতেই সুপ্রিম কোর্ট মোহিনী জৈন ভার্সেস স্টেট অফ কর্ণাটকা অ্যান্ড উন্নি কৃষ্ণন ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, সেখানে বলেছেন অনারেবল সুপ্রিম কোর্ট যে রাইট টু এডুকেশন ইজ ইন্টিগ্রাল টু দ্য রাইট টু লাইফ অ্যান্ড হিউম্যান ডিগনিটি। এরপরে দেখবো আর্টিকেল 41 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে কি বলছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস, কি বলছে না, ডাইরেক্ট করছে স্টেটকে টু সিকিউর দ্য রাইট টু এডুকেশন উইদিন ইজ ইকোনমিক ক্যাপাসিটি, যেটা কিনা একটা ডাইরেক্টিভ ইনক্রিজিংলি ডিমান্ড করছে অ্যাকশনস ইন হায়ার এডুকেশন স্পেসে। এরপরে দেখবো 46 আর্টিকেল 46 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, সেখানে কি বলছে না, আমাদের স্টেট সেল প্রমোট করবে এডুকেশনাল অ্যান্ড ইকোনমিক ইন্টারেস্ট অফ SC ST অ্যান্ড আদার উইকার সেকশনস, যেটা কিনা প্রোটেক্ট করবে ফ্রম সোশ্যাল ইনজাস্টিস থেকেও। এরপরে আমরা দেখবো আর্টিকেল 15 ক্লজ 5, যেটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাচ্ছি, সেটা বলছে ইনাবেল করবে রিজার্ভেশনস অ্যান্ড স্পেশাল প্রভিশনস ফর সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন এডুকেশনাল ইনস্টিটিউশনস। এরপরে দেখবো আর্টিকেল 38 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড আর্টিকেল 39 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, যেটা বলছে স্টেট শুড স্ট্রাইভ টু মিনিমাইজ ইনইকুয়ালিটি ইন ইনকাম স্ট্যাটাস অ্যান্ড অপরচুনিটি মেকিং স্কলারশিপ। এই মধ্যেও আমি যদি দেখি একটা পলিসিকে একটা কনস্টিটিউশনাল ইনস্ট্রুমেন্টও দেখতে পাওয়া যেতে পারে, নট অ্যাজ অ্যান অ্যাক্ট অফ ডিসক্রিশন। এরপরে আমরা দেখব কি স্কলারশিপ যদি ডিজাইন অ্যান্ড ডেলিভার্ড ওয়েল হয়, আর দ্য মেকানিজম যার মাধ্যমে একটা কনস্টিটিউশনাল অ্যাসপিরেশনও ফুলফিল হতে পারে, অ্যান্ড সেটা একটা লাইভ রিয়েলিটিতে আমরা দেখতে পাবো। তার কিভাবে, একটা ক্যাপাবলকে যদি আমরা ডিনাই করি, যদি সে পুয়ার স্টুডেন্ট হয়ে গিয়ে থাকে, বাট একটা ক্যাপাবল স্টুডেন্ট, স্কলারশিপ ইজ নট আ সেটা ক্ষেত্রে কিন্তু একটা আননেসেসারি ফেলিওর হচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু একটা কনস্টিটিউশনাল ট্রান্সগ্রেশন হিসাবেই আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিম কোর্ট যদি এখানে অনারেবল সুপ্রিম কোর্ট ইন অশোক কুমার ঠাকুর ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়াতে বলেছেন the state has an affirmative duty to create conditions for substantive equality in education। সেক্ষেত্রে যদি দেখি স্কলারশিপ কিন্তু একটা অপারেশনালাইজেশন অফ দিস ডিউটিকে দেখা যেতে পারে।
এরপরে দেখব স্কলারশিপটা কেন এত দরকার বা দ্য হিঞ্জ অফ এডুকেশনাল ট্রান্সফরমেশন। ফার্স্টেই আমরা দেখব স্কলারশিপ অ্যাড্রেস করছে অ্যাক্সেস প্রবলেমটাকে। কিভাবে না স্কলারশিপ এনাবল করছে বাচ্চাদেরকে বা ছাত্রদেরকে ফ্রম রিমোট, রুরাল অ্যান্ড আন্ডার ডেভেলপড রিজন থেকে যারা আসছে টু এন্টার করুক হায়ার এডুকেশন বাই রিডিউসিং দ্য ব্যারিয়ার্স অফ ডিস্টেন্স, অপরচুনিটি অ্যান্ড সোশ্যাল ডিসঅ্যাডভান্টেজ অলসো অ্যাট দ্য সেম টাইম। সেকেন্ড কি দেখব, দে এনশিওর করছে যাতে জিওগ্রাফিক্যাল, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক কনস্ট্যান্টটা যাতে ব্লক না করতে পারে ট্যালেন্টেড স্টুডেন্টসদেরকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটার মাধ্যমে একটা ইনক্লুসিভিটি, রিপ্রেজেন্টেশন অ্যান্ড ইকুয়াল পার্টিসিপেশন যেন ক্যাম্পাসের মধ্যে আমরা দেখতে যেন পাই। এর পরেরটা দেখবো কি স্কলারশিপ যেটা সলভ করছে অ্যাফোর্ডেবিলিটি ক্রাইসিসটাকে। কিভাবে না হায়ার এডুকেশন অনেক সময় লং টার্ম ফিনান্সিয়াল বার্ডেন ক্রিয়েট করে, বেশি করে মিডল অ্যান্ড লো ইনকাম ফ্যামিলিজের ক্ষেত্রে, আর সেটাই কিন্তু ডিসকারেজ করে, কিন্তু এনরোলিং থেকে ডিসকারেজ করে। সেকেন্ড আমরা দেখবো কি স্কলারশিপ কিভাবে রিডিউস করছে এই বার্ডেনটাকে, কিভাবে না বাই কভারিং টিউশনস, লিভিং এক্সপেন্সেস অ্যান্ড একাডেমিক কস্টকে। অ্যাট দ্য সেম টাইম দেয়ার বাই ইট হেল্পস দ্য স্টুডেন্টস টু ফোকাস অন লার্নিং অ্যান্ড কমপ্লিট করুক এডুকেশনসকে উইদাউট ফাইন্যান্সিয়াল স্ট্রেস। এরপরে দেখবো স্কলারশিপ কিন্তু ইমপ্রুভ করছে কোয়ালিটি অ্যান্ড আউটকামসকে। কিভাবে না স্কলারশিপ ইন শুধুমাত্র এনরোলমেন্ট ইনক্রিজ করছে না, বাট অ্যাট দ্য সেম টাইম একাডেমিক পারফরমেন্সকেও ইমপ্রুভ করছে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কেরিয়ার আউটকামও নিয়ে আসছে ভালো আমাদের ছাত্রদের মধ্যে। স্টুডেন্টস যারা কিন্তু স্কলারশিপ পাচ্ছে তারা কিন্তু বেশি ভাগই কমপ্লিট করে ডিগ্রিজকে অন টাইম, পারফর্ম করছে বেটার একাডেমিক্যালি অ্যান্ড সিকিউর করছে স্টেবল কেরিয়ার, যেটা কিন্তু ইনস্টিটিউশনস বেনিফিট করছে এখান থেকেও, একটা ডাইভার্স অ্যান্ড হাই কোয়ালিটি একটা এনভায়রনমেন্ট, একাডেমিক এনভায়রনমেন্ট তারাও কিন্তু পাচ্ছে। এরপরে দেখবো স্কলারশিপ কিন্তু আনলক করছে হিডেন ট্যালেন্টকে। কিভাবে না ইন্ডিয়ার ট্যালেন্ট কিন্তু ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড ডাইভার্সিফাইড অ্যাক্রস রিজন, কাস্ট, জেন্ডার্স অ্যান্ড ইনকাম গ্রুপসের মধ্যে, বাট আমরা যদি দেখি অনেকেই কিন্তু ল্যাক অ্যাক্সেস করে টু অপরচুনিটিস ডিউ টু স্ট্রাকচারাল একটা ব্যারিয়ার্স থাকাতে। কিভাবে স্কলারশিপ এখানে ব্রিজ করছে ট্যালেন্ট অ্যান্ড অপরচুনিটি মাধ্যমে, কিভাবে করছে না ক্যাপেবল করছে তাদেরকে, যারা ডিসঅ্যাডভান্টেজ স্টুডেন্টস থেকে সাপোর্ট করে, যেটা কিনা এসেন্সিয়াল ফর ইনক্রিজিং এনরোলমেন্ট অ্যান্ড আউটকাম। এরপরে দেখবো স্কলারশিপ প্রোভাইড করছে হলিস্টিক ডেভেলপমেন্ট। কিভাবে না মডার্ন স্কলারশিপ একটা বিয়ন্ড ফাইন্যান্সিয়াল এডের উপর দিয়েই যাচ্ছে অ্যান্ড ইনক্লুড করছে মেন্টরশিপ, লিডারশিপ ট্রেনিং, কেরিয়ার গাইডেন্স অ্যান্ড এক্সপোজার অপরচুনিটিসও নিয়ে আসছে। এই সাপোর্ট সিস্টেম কিন্তু এনশিওর করছে একটা ওভারঅল পার্সোনালিটি ডেভেলপমেন্টকে, প্রিপেয়ার করছে ছাত্রদেরকে একাডেমিক সাকসেস নিয়ে আসতে, এমপ্লয়াবিলিটি নিয়ে আসতে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম লিডারশিপ রোলস নিয়ে আসতে আমাদের সমাজে। এরপরে দেখবো স্কলারশিপ স্ট্রেনথেন করছে সোশ্যাল মোবিলিটি। কিভাবে না স্কলারশিপ ব্রেক করছে সাইকেল অফ পভার্টি অ্যান্ড ইনইকুয়ালিটি, যাতে সবাইকে অ্যাক্সেস দিচ্ছে কোয়ালিটি এডুকেশন ফর ইকোনমিক্যালি উইকার অ্যান্ড মার্জিনালাইজড গ্রুপসে। এরপরে দেখবো এটাই এনাবল করছে ছাত্রদেরকে যাতে কিনা তারা বেটার এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট অপরচুনিটি পেতে পারে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটাই ডেভেলপ করবে একটা সোশ্যাল আপওয়ার্ড মোবিলিটি আর মোর ইকুইটেবল অ্যান্ড জাস্ট সোসাইটি ডেভেলপ করার জন্য। এরপরে দেখবো স্কলারশিপ প্রমোট করছে ইকুইটি অ্যান্ড সোশ্যাল জাস্টিস। কিভাবে না স্কলারশিপ একটা ইকুইলাইজার হিসাবে কাজ করছে, যেখানে স্টুডেন্টসকে ফ্রম ডাইভার্স সোশিও ইকোনমিক ব্যাকগ্রাউন্ডস থেকে যাতে ওরা কম্পিট করতে পারে একটা লেভেল প্লেইং ফিল্ড উইথ গ্লোবালি অ্যামং অ্যান্ড ন্যাশনালি অলসো। দে ইনশিওর করছে ট্যালেন্টটা ডিসকভার্ড, নার্চার্ড অ্যান্ড রিওয়ার্ডেড রিগার্ডলেস অফ স্টুডেন্টস বার্থ, লোকেশন অর ইকোনমিক স্ট্যাটাস। এরপরে দেখবো আমাদের যে এই যে স্কলারশিপ যে সিস্টেমটা, ইকোসিস্টেমটা, এই বা স্কলারশিপের যে আমরা চাইছি যে স্কলারশিপ হোক, এটা কিন্তু অলরেডি একটা ইন্ডিয়াস আইডিওলজিটা, ইন্ডিয়াস অ্যানসিয়েন্ট ইন্টেলেকচুয়াল হেরিটেজ থেকে আমরা ড্র করতে পারি। কোথায় সেটা হচ্ছে না তাক্ষশিলা অ্যান্ড নালন্দা, যেটা কিনা ওয়ার্ল্ডস ফার্স্ট রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসাবে ধরা যাচ্ছে, যেখানে কোনো স্টুডেন্টকে ফেরত পাঠানো হয়নি ফর ল্যাক অফ রিসোর্সের জন্য। সেটা কি নিয়ে এসেছিল না আপফ্রন্ট পেমেন্ট বাই দোজ উইথ মিনস, যারা যারা মানে ক্যাপাবল হচ্ছে বা রিচ বা ক্যাপাবল অফ পেইং, তারা পে করে আসতে পারতো কোর্সের শুরু হওয়ার আগে। সেকেন্ড শ্রমাদান, যেটা কিনা ওয়ার্ক অ্যালংসাইড ওয়ান্স টিচার অ্যাজ আ ফর্ম অফ টিউশন পেমেন্ট। কিভাবে নাকি টিচারকে হেল্প করে তারাও সেই পেমেন্টটাকে হেল্প করতো যাতে পূরণ করে দিতে পারে। থার্ড, পোস্ট এডুকেশন কন্ট্রিবিউশন, কিভাবে না পেইং ব্যাক আফটার সিকিউরিং লাইভলিহুড। অ্যান্ড ফোর্থ, কমিউনিটি অ্যান্ড রয়্যাল প্যাট্রোনেজ পেতো ফর স্টুডেন্ট যারা ডিস্টেন্ট রিজেন্স থেকে আসতো, রাজাদের থেকে, সেটা তারা উপলব্ধি হতো।
এই আন্ডারলাইন প্রিন্সিপালটা কি বলছে না, বিদ্যা দদাতি বিনায়াম, তার মানে হচ্ছে নলেজ বিগেটস হিউমিলিটি, যেখানে কোনো ক্যাপাবল স্টুডেন্ট শুড বি ডিনাইড এডুকেশনস ডিউ টু মেটেরিয়াল পোভার্টি, আর সেটাই কিনা একটা কনসিডার করা হয় ধার্মিক অব্লিগেশনস অফ দ্য স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য এডুকেটেড ক্লাস। এরপরে দেখব যে আমরা আমাদের আলোচনাটা আমরা এতক্ষণ ধরে দেখলাম যে স্কলারশিপ কেন প্রয়োজন, স্কলারশিপ পের কারেন্ট আমাদের ভারতের কি সিচুয়েশনস কনটেক্সট যেখানে স্কলারশিপ সত্যি যদি দেখি কিভাবে লাগতে পারে। আর এরপরে আমরা দেখব যে চ্যালেঞ্জেসটা কোথায় হচ্ছে, যে আমরা পুরোপুরিভাবে স্কলারশিপকে আমরা এক্সপিরিয়েন্স কেন করতে পারছি না, কি চ্যালেঞ্জেসটা কি কারেন্ট স্কলারশিপ ইকোসিস্টেমে। ফার্স্ট যদি দেখি ট্রানজাকশনাল অ্যানুয়াল রিনিউয়ালস, কিভাবে না অনেক স্কিমস হচ্ছে যেখানে অ্যানুয়াল রিঅ্যাপ্লিকেশনস করতে হয়, যেটা কিনা একটা সাইকোলজিক্যাল বার্ডেন, অ্যাট দ্য সেম টাইম অ্যাডমিনিস্ট্রেটিভ বার্ডেনও ক্রিয়েট করছে ছাত্রদের জন্য, যেটা স্টেবিলিটি থাকা উচিত, নট আনসার্টেনটি। এরপরে দেখব ন্যারো স্কোপ, সেটা কি বলছে, মেজরিটি অফ দ্য স্কিম যদি দেখি কভার করছে শুধুমাত্র টিউশন ফিজকে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম হিডেন কস্টকে ইগনোর করছে, যেটা কিনা অ্যাকোমোডেশনস, ফুড, ডিজিটাল ডিভাইসেস, মেন্টাল হেলথ সাপোর্ট অ্যান্ড হেলথ কেয়ারকে অ্যাভয়েড করছে, আর এটাই অনেক সময় ট্রিগার করে ড্রপ আউট করতে। ইনফরমেশন ইন অ্যাসিমেট্রি যদি দেখি আমাদের ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে মিলিয়ন্স অফ এলিজিবল স্টুডেন্টসরা রুরাল অ্যান্ড সেমি আরবান এরিয়াস থেকে আনআওয়ার থাকে অনেক স্কলারশিপ অ্যাভেলেবেল স্কলারশিপগুলোকে নিয়ে, ডিউ টু পুয়ার আউটরিচ অ্যান্ড ডিজিটাল ইলিটারেসির জন্য। এরপরে দেখব অ্যাবসেন্স অফ মেন্টরশিপ, কি বলছে না, ফাইন্যান্সিয়াল এডটা শুধুমাত্র যদি ফাইন্যান্সিয়ালি আমি হেল্প করি উইদাউট একাডেমিক অ্যান্ড সোশ্যাল ন্যাভিগেশন সাপোর্ট যদি না দিই, এটা কিন্তু ইনসাফিসিয়েন্ট হয়ে দাঁড়াচ্ছে ফার্স্ট জেনারেশন লার্নার্সদের ক্ষেত্রে, যারা কিন্তু আনফ্যামিলিয়ার উইথ দ্য ইনস্টিটিউশনাল কালচারকে নিয়ে। এরপরে দেখব কি না, কোথায় চ্যালেঞ্জটা হচ্ছে না, প্রাইভেট সেক্টর আন্ডার এনগেজমেন্ট, কীরকমভাবে না, আমরা যদি দেখি কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি অব্লিগেশনসগুলো, সেটা কিন্তু লেস সিগনিফিকেন্টলি তারা কিন্তু বলতে পারো এডুকেশন এন্ডাওমেন্টে কমভাবেই তারা সেখানে সাহায্য করছে কম্পেয়ার টু দ্য গ্লোবাল কাউন্টার পার্টস। আর লাস্টলি আমরা দেখবো ডেটা ডেফিসিট, সেটা কিভাবে না, ইনএডুকেট ট্র্যাকিং অফ স্কলারশিপ আউটকামস, লাইক গ্র্যাজুয়েটসের রেট কত হচ্ছে স্কলারশিপ পাওয়া সত্ত্বেও, এমপ্লয়মেন্ট রেটস কত হচ্ছে, ফার্দার স্টাডি তারা হায়ার স্টাডিজ করছে কিনা, দ্যাট প্রিভেন্ট করছে এভিডেন্স বেসড পলিসি রিফাইনমেন্ট। এরপরে দেখব এই যে চ্যালেঞ্জেসগুলো আমরা দেখলাম, এরপরে সরকারের তরফ থেকে কিছু ইনিশিয়েটিভস আছে যেগুলোকে সাহায্য করতে পারে এই চ্যালেঞ্জেসগুলোকে ওভারকাম করতে। কি ফার্স্ট হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল, সেটা কি বলছে না, এটা একটা সিঙ্গেল উইন্ডো ইন্টারফেস হিসাবে কাজ করছে ফর স্টুডেন্টসদের ক্ষেত্রে, যেটা অ্যাক্সেস করতে পারে ভেরিয়াস অ্যাভেলেবল স্কিমস অ্যাক্রস ভেরিয়াস ইউনিয়ন মিনিস্ট্রিজ অ্যাজ ওয়েল অ্যাজ ভেরিয়াস স্টেট ডিপার্টমেন্টস, যেটা কিনা স্ট্রিমলাইন করছে অ্যাপ্লিকেশন অ্যান্ড ডিসবার্সমেন্ট প্রসেসকেও। এরপরে দেখব পিএম ইউএসপি, যেটা হচ্ছে পিএম উচ্চতর শিক্ষা প্রোৎসাহন যোজনা, যেটা কিনা একটা আমব্রেলা স্কিম, যেটা প্রোভাইড করছে ফুল ইন্টারেস্ট সাবসিডি অন এডুকেশন লোনস ফর ফ্যামিলি, যারা কিন্তু আপ টু 4.5 লাখ অ্যানুয়ালি তাদের রোজগার হচ্ছে। এরপরে দেখছি প্রগতি অ্যান্ড সক্ষম স্কিম, যেটা কিনা ইকুইটি স্কিম বলতে পারো, যার মাধ্যমে প্রগতি স্কিমের মাধ্যমে ইনসেন্টিভাইজ করছে গার্লস স্টুডেন্ট মহিলাদের ক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশনের ক্ষেত্রে, আর সক্ষম প্রোভাইড করছে স্পেশালাইজ সাপোর্ট ফর স্টুডেন্টস উইথ ডিসাবিলিটিসের জন্য। এরপরে দেখব ন্যাশনাল মিনস কাম মেরিট স্কলারশিপ, যেটা কিন্তু টার্গেট করছে সেকেন্ডারি লেভেল ক্লাস 9 থেকে 12, যেটা 12,000 টাকা অ্যানুয়ালি পাচ্ছে টু প্রিভেন্ট ড্রপ আউট, সার্ভ করছে একটা ভাইটাল ফিডার ফর হায়ার এডুকেশন। এরপরে দেখব ইনস্টিটিউশনাল এক্সেলেন্স কি বলছে, অশোকা ইউনিভার্সিটি কি বলছে, একটা নিড সেন্সিটিভ অ্যাডমিশন প্রসেস থাকা উচিত, সেখানে অশোকা ইভ্যালুয়েট করছে প্রত্যেকটা স্টুডেন্টসের ফাইন্যান্সিয়াল নিড ইন্ডিপেন্ডেন্টলি ফর দেয়ার একাডেমিক মেরিটের উপর বেস করে। আর কারেন্টলি 20% স্টুডেন্টসরা কিন্তু 100% স্কলারশিপ পাচ্ছে, যাতে ট্যালেন্ট, যার মাধ্যমে এটা আমরা বুঝতে পারি যে ট্যালেন্ট ইজ নট লস ডিউ টু প্রভার্টি। এরপরে দেখব ইন্ডিয়ান স্কুল অফ বিজনেস আইএসবি মডেলে কি হয়েছে না, পিজিপি ইয়াং লিডার্স প্রোগ্রাম, যেখানে 40% যারা ফাউন্ডিং ক্লাস সাপোর্ট করছে বাই স্কলারশিপ। এরপরে আমরা দেখব বিভিন্ন বাইরের থেকে গ্লোবাল বেস্ট প্র্যাকটিসের উপর আমরা যদি দেখি, সেখান থেকে ভারত কিভাবে শিক্ষা নিতে পারে। ফর এক্সাম্পল যদি দেখি ইউনাইটেড স্টেটস, সেখানে টপ ইউনিভার্সিটিসরা কম্প্রিহেন্সিভ মাল্টি ইয়ার এড প্যাকেজেস রাখে, কম্বাইন করছে গ্র্যান্ট,
ওয়ার্ক স্টাডি অ্যান্ড লোন ওয়েভারও দিচ্ছে। ফর এক্সাম্পল যদি দেখি ইউএস পেল গ্রান্ট অ্যান্ড এন্ডাওমেন্ট, যেখানে আইভি লিগ ইউনিভার্সিটিজরা ম্যাসিভ এন্ডাওমেন্ট ফান্ড দেয় টু প্রোভাইড নিড ব্লাইন্ড অ্যাডমিশনস। তার মানেটা হচ্ছে যে ইফ ইউ আর গুড ইনাফ টু গেট ইন দ্য ইউনিভার্সিটি, তাহলে তোমাদের তারা ইউনিভার্সিটি এনশিওর করবে যে তোমার ইউ ক্যান অ্যাফোর্ড টু স্টে অলসো। এরপরে দেখব চায়না সাকসেসফুলি ইউজ করে প্রভিন্সিয়াল অ্যান্ড সিটি লেভেল স্কলারশিপ, যার মাধ্যমে স্পেশালি অ্যালাইন করে রাখে লোকাল ডেভেলপমেন্ট প্রায়োরিটিস প্রজেক্টগুলোকে। যদি সিটির যদি দরকার থাকে মোর ইঞ্জিনিয়ার ফর ইটস টেকনোলজিক্যাল হাবসের জন্য, সেখানে স্কলারশিপ কিন্তু ফানেল করা হয় সেই স্পেসিফিক লোকাল ইনস্টিটিউশনকে হেল্প করে। এরপরে দেখব ব্রাজিলের তরফ থেকে না প্রনি প্রোগ্রামের মাধ্যমে আমরা দেখতে পাবো ফুল অ্যান্ড পার্শিয়াল স্কলারশিপ, যেটা কিনা লো ইনকাম স্টুডেন্টদেরকে হেল্প করছে প্রাইভেট ইনস্টিটিউশনে, যার মাধ্যমে আমরা দেখতে পাবো যে গভর্নমেন্ট প্রাইভেট পার্টনারশিপ ক্যান ম্যাসিভলি স্কেল অ্যাক্সেস। এরপরে আমরা এতক্ষণ ধরে আমরা আমাদের ভারতের যেটা ইনিশিয়েটিভস অ্যান্ড প্রাইভেট এক্সাম্পলস অ্যাট দ্য সেম টাইম গ্লোবাল বেস্ট প্র্যাকটিসেস দেখার পরে এই জিনিসটাকে যদি আমরা ইনকালকেট করি, কিভাবে আমরা একটা ওয়ে ফরওয়ার্ড দেখতে পারা যেতে পারে, চলো সেটা দেখে নেওয়া যাক। ফার্স্টেই আমরা দেখব মাল্টি ইয়ার ফান্ডিং সিকিউরিটি অ্যান্ড কনস্টিটিউশনাল অ্যাঙ্কারিং। কি বলছে না, মুভ করা উচিত আমাদের অ্যানুয়াল রিনিউয়ালস থেকে গ্যারান্টেড 3 to 5 ইয়ার্স কমিটমেন্টে, যেখানে টোটাল কস্ট অফ অ্যাটেন্ডেন্সটা কভারেজ থাকবে। আর অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল স্কলারশিপ রাইটস অ্যাক্টও এনাক্ট করা উচিত, যার মাধ্যমে কডিফাই করবে এন্টাইটেলমেন্ট বেসড অন নিড অ্যান্ড মেরিটের ওপরে, উইথ গ্রিভেন্স রিড্রেসাল মেকানিজম থাকবে অ্যান্ড এনফোর্সেবল ডিসবার্সাল টাইমলাইন্সও থাকবে। তাহলে কি হচ্ছে রে, এই স্কলারশিপটা পুরোপুরি একটা ডিসক্রিশনারি অ্যালোকেশন থেকে একটা রাইট বেসড এন্টাইটেলমেন্ট চলে আসবে। সেকেন্ড দেখবো কি না রিজন স্পেসিফিক অ্যান্ড অ্যাসপিরেশন লিঙ্ক টার্গেটিং। কিভাবে এই স্কলারশিপটাকে এমনভাবে ডিজাইন করা উচিত যেখানে ইনস্টিটিউশনাল ডেন্সিটি আছে আর রিজনাল অ্যাসপিরেশন ইন্ডাইসেসকে মাথায় রেখে, ফর এক্সাম্পল বিহার, ঝাড়খণ্ড, ইউপি, নর্থ ইস্টার্ন স্টেটসে তাদেরকে যাতে ফোর্স মাইগ্রেশন না করতে হয় পড়াশোনার জন্যে, তাদের সেই লোকাল ট্যালেন্টকে অ্যাক্সেস যাতে করতে পারে হায়ার এডুকেশন, সেখানেই আমরা রিজনাল স্পেসিফিক অ্যান্ড অ্যাসপিরেশন লিঙ্কভাবে আমরা স্কলারশিপ দিতে পারি। থার্ড কি দেখবো না ফিসকাল আর্কিটেকচার ফর ফিলান্থ্রপি। কি বলছে না ইন্ট্রোডিউস করবো এনহ্যান্স ট্যাক্স ইনসেন্টিভস। কিভাবে না বিয়ন্ড সেকশন 80G, তোমরা সবাই এটা জানো, অ্যান্ড এস্টাবলিশ করবে ন্যাশনাল এডুকেশন এন্ডাওমেন্ট ফান্ড, যেখানে মাধ্যমে গভর্নমেন্ট সিড ক্যাপিটাল অ্যাট্রাক্ট করবে প্রাইভেট ম্যাচিং ফান্ডসকে, যেটা কিনা একটা সেলফ সাস্টেনিং স্কলারশিপ কর্পাস তৈরি করবে। ইন্ডিপেন্ডেন্ট অফ অ্যানুয়াল বাজেটারি সাইকেলস। এরপরে দেখবো হলিস্টিক সাপোর্ট ইকোসিস্টেম। কি বলছে না ম্যান্ডেট করবে প্রত্যেকটি স্কলারশিপকে অ্যাবভ দ্য থ্রেশহোল্ড ভ্যালু ওপরে গিয়ে ইনক্লুড করবে মেন্টরশিপ, কেরিয়ার গাইডেন্স, ডিজিটাল স্কিলিং অ্যান্ড মেন্টাল হেলথ রিসোর্সকে ওর মধ্যে ইনকালকেট করবে, উইথ এনজিওস, অ্যালুমনি নেটওয়ার্কস অ্যান্ড ইন্ডাস্ট্রি মেন্টার্সকে নিয়ে আসে, যাতে একটা কমপ্লিট স্টুডেন্ট ওয়েলবিং, নট মিয়ারলি জাস্ট আ টিউশন সাপোর্ট যাতে না হয়। এরপরে কি দেখবো আউটকাম লিঙ্কড ইনস্টিটিউশনাল অ্যাকাউন্টেবিলিটি অ্যান্ড ইমার্জিং স্কিল ফ্রন্টিয়ার্স। কিভাবে না রিওয়ার্ড করা হচ্ছে সেসব ইনস্টিটিউশনগুলো যারা ডেমনস্ট্রেট করছে হাই গ্র্যাজুয়েশন রেটস, এমপ্লয়মেন্ট আউটকাম নিয়ে আসছে অ্যান্ড জেনুইনলি ডাইভার্সিটি নিয়ে আসে থ্রু ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রিডিটেশন কাউন্সিল বা ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কে ওয়েটেজের ওপরে। ডেডিকেট করা হচ্ছে এই স্কলারশিপ স্ট্রিমসগুলোকে টু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ক্লাইমেট টেকনোলজি, বায়ো ইকোনমি, গ্রিন এনার্জি অ্যান্ড অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে, যেটা কিনা ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নিয়ে আসবেন, ইন্ডিয়াস নলেজ ইকোনমিক কম্পিটিটিভনেস গ্রোথ করবে। এরপরে কি দেখবো রিয়েল টাইম স্কলারশিপ ইন্টেলিজেন্স সিস্টেম। সেটা কি বলছে, একটা ন্যাশনাল স্কলারশিপ অ্যানালাইটিক ড্যাশবোর্ড ক্রিয়েট করা উচিত, যেটা কিনা একটা এনরোলমেন্ট টু গ্র্যাজুয়েশন কে ম্যাপিং করবে, আইডেন্টিফাই করবে অ্যাট রিস্ক স্টুডেন্টসদেরকে অ্যান্ড জেনারেট করবে এভিডেন্স ফর পলিসি কোর্স কারেকশনসের জন্য, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম ইট উইল হেল্প টু ইনস্টিটিউশনালাইজ প্রিন্সিপালস, যেটা কিনা বলতে চাইছে হোয়াট গেটস মেজার্ড অলওয়েজ গেটস ম্যানেজড অ্যান্ড হোয়াট গেটস ম্যানেজ গেটস ইমপ্রুভড। এখানেই আমি আর্টিকেলটি সমাপ্ত করছি। তার সাথে একটা উপসংহার এইভাবে ড্র করতে চাইছি যে স্কলারশিপ কিন্তু একটা পাওয়ারফুল ইন্টারসেকশনেই বসে আছে, যেটা ইকুইটি, কোয়ালিটি আর ন্যাশনাল গ্রোথ, যেটা কিন্তু বলতে চাইছে যে কে হায়ার এডুকেশন নিচ্ছে বা কে কতক্ষণ ধরে সেই এডুকেশনের জন্য পারসিস্ট করছে, অ্যান্ড আলটিমেটলি হাউ এই ভারতের এই ভাস্ট রিজার্ভার অফ ডিস্ট্রিবিউটেড ট্যালেন্ট ডিসকভার্ড হচ্ছে অ্যান্ড ওয়েল ডেভেলপড হচ্ছে।
স্কলারশিপটাকে যদি আমরা মার্জিনস থেকে টু দ্য ভেরি সেন্টার অফ দ্য ইন্ডিয়াস হায়ার এডুকেশন স্ট্র্যাটেজির মধ্যে মুভ করি, এটা কিন্তু একটা শুধুমাত্র পয়সার বা ন্যারো ফান্ডিং কনভারসেশন হয়ে দাঁড়াচ্ছে না, এটা কিন্তু একটা ডিসিসিভ চয়েস হচ্ছে কিভাবে তা ভারতবর্ষ ইন্টেন্স টু বিকাম, ভারত নিজেকে কিভাবে ফিউচারে দেখতে চায়। তো এরপরে ভিডিওটি আসতে চলেছে আমাদের মেন্সের ডিপ অ্যানালাইসিস, যেটা মেন্সের টপিক থেকে আজকের দ্য হিন্দু নিউজ পেপার থেকে আজকের টপিকটিকে আলোচনা করা হবে মেন্স পার্সপেক্টিভে জিএস পেপার সিলেবাসকে অ্যালাইন করে। তারপরে আসতে চলেছে প্রিলিমস বাইট, যেটা কিনা প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে প্রিলিমসের টপিকগুলো স্পেসিফিক্যালি আজকে দ্য হিন্দু নিউজ পেপার থেকে আলোচনা করা হবে, আর অ্যালং উইথ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সকে রেখে। অতি অবশ্যই তোমরা সেই ভিডিওগুলিকে দেখবে, কেন কি তোমাদের এক্সাম অতি আসন্ন, 24th May 2026। অল দি বেস্ট। থ্যাংক ইউ।